বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল ফাত ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা নিশ্চয়ই আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা যাতে আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের সামান্যতম ত্রুটি ক্ষমা করেন, তোমার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন এবং তোমাকে সঠিক পথে পরিচালিত করেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, আর আল্লাহ তোমাকে দান করবেন প্রবল বিজয়। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যাতে তারা তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি করে। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনী আল্লাহরই, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরা আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রবেশ করান জান্নাতে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, যেখানে তারা চিরকাল থাকবে, এবং তাদের পাপসমূহ মুছে দেন, আর এটা আল্লাহর নিকট মহা সাফল্য। সংক্ষিপ্ত তাফসির ও বিশেষ ঘটনা। এই সূরার প্রথম আয়াতগুলোতে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি স্পষ্ট বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এটি মূলত হুদায়বিয়ার সন্ধির দিকে ইঙ্গিত করে। ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা: রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ হিজরিতে সাহাবীদের নিয়ে ওমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন, কিন্তু কুরাইশরা বাধা দেয় এবং যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়। অবশেষে হুদায়বিয়া নামক স্থানে একটি শান্তি চুক্তি হয়। চুক্তির শর্তগুলো প্রথমে মুসলমানদের কাছে কঠিন ও অপমানজনক মনে হয়েছিল, যেমন এবার তারা ওমরা করতে পারবে না, পরের বছর আসতে হবে, কোনো মক্কাবাসী মুসলিম হলে মদিনায় যেতে পারবে না, কিন্তু কোনো মদিনাবাসী ধর্মত্যাগ করলে তাকে ফেরত পাঠাতে হবে। অনেক সাহাবী নিয়ে চিন্তিত হয়ে পড়েন, কিন্তু আল্লাহ বললেন এটাই স্পষ্ট বিজয়, কারণ এই শান্তি মুসলমানদেরকে যুদ্ধ থেকে বিরত রেখেছিল এবং ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য বড় সুযোগ তৈরি করেছিল। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ইসলাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং শেষমেশ মক্কা বিজয় সংগঠিত হয়। মূল শিক্ষা: অনেক সময় যা আপাতদৃষ্টিতে কষ্টকর বা পরাজয় মনে হয়, আল্লাহর পরিকল্পনায় তা হয়ে ওঠে সবচেয়ে বড় বিজয়। ঈমানদারদের অন্তরে শান্তি ও ধৈর্য আল্লাহই দেন। প্রকৃত সাফল্য হল আল্লাহর ক্ষমা ও জান্নাত।